সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ে রাস্তা অবরোধ করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে তারা। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিত, আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাই কেমন দেখছেন? আপনি জানেন যে সাধারণ শিক্ষার্থীরা এর আগে সরকারি চাকরি থেকে শুরু করে সব ধরনের চাকরিতে নিয়োগ থেকে শুরু করে প্রবেশের ক্ষেত্রে ৩৫ বছর করার দাবিতে তারা এর আগে আন্দোলন করেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকে ১২টার দিকে শাহবাগ থেকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ বাসভবন যমুনায় দিকে রওনা হন। এর এক পর্যায়ে যেটি হয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আসলে পুলিশ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে। এর পরপরই উত্তেজনা তৈরি হয়। যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তারা এরই মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাস্তা বন্ধ করে দিয়ে তারা অবস্থান নিয়েছেন। আপনি লক্ষ্য করছেন যে তারা তাদের দাবি একটাই, যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়স সীমা ৩৫ করতে হবে এবং সেটি প্রধান উপদেষ্টাকে আজই প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিতে হবে। তারা বলছেন যে যখনই চাকরিতে প্রবেশের সময়সীমা ৩৫ করার কথা বলা হয় তখনই দ্বিধাদ্বন্দ্ব তৈরি করা হয়েছে যে ৩২ কি না ৩৫ হবে। তাদের দাবি হচ্ছে যে বয়স সীমা অবশ্যই ৩৫ করতে হবে। আর যে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলো, তাদের দ্রুত বিচারের দাবিও করা হয়। আমরা একটু একজন আন্দোলনকারী শিক্ষার্থী আছে তার সাথে কথা বলবো। আসলে আপনাদের দাবিটা কি ছিল একটু যদি? আসলে আমাদের দাবিটা ছিল হচ্ছে আপনার চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা। এটা দীর্ঘদিন ধরে আপনার হয়ে আসতেছে। কারণ হচ্ছে এটা আপনার করোনার প্রেক্ষাপটটা যখন চলে আসে সেটা হচ্ছে দাবিটা আরো জোরালো হয়। স্বৈর শাসকের সময় এই দাবিটা উত্থাপন হয়, কিন্তু তারা প্রত্যাখ্যান করে। ব্যাকডেটের নামও যে একটা বৈষম্য, সংবিধান পরিপন্থী, এটা করে আরো আছে এটা মানে একটা বৈষম্য একটা দীর্ঘ করে। এখন সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে চাকরির আবেদন হচ্ছে ৩৫ করতে, এবং সেটা হচ্ছে এটা আজকে শাহবাগ থেকে সকাল ৯টায় ছিল, ৯টা থেকে এসে এখন হচ্ছে আপনার যমুনাতে মাননীয় প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের বাসায় অবস্থান করছে। একটা দুঃখজনক একটা ঘটনা, শান্তিপূর্ণ একটা সমাবেশে পুলিশ একটা বিনা উস্কানিতে হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করছে, যার কারণে কয়েকজন শিক্ষার্থী ধরেন দেখতেই পারতেছেন যে গুরুতর আহত হয়েছে। এটা আসলে কাম্য নাই। আমরা চাচ্ছি আজকেই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরির আবেদনটা অবশ্যই ৩৫ করার জন্য, এবং যে বিষয়টা একটা আছে যে অবসরের বয়সটা যে ৬৫, কিন্তু আসলে অবসরের বয়সটা কিন্তু ৬৫ করার কোনো মানে আলোচনার বিষয় ছিল না। আপনি জানেন যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে যে ৩৫ বয়স সেটি যেমনটি তারা দাবি করেছেন, পাশাপাশি চাকরিতে অবসরের ক্ষেত্রে যে ৬৫ করার কথা আলোচনা এসেছে সেটি তারা চাচ্ছেন না। তারা বলছেন যে চাকরিতে যেমন প্রবেশের ক্ষেত্রে ৩৫ বয়স করতে হবে, পাশাপাশি অবসরের বয়সটি ৬০ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। কাকরাইল মোড় থেকে যে ডিবি অফিস কার্যালয়ের সামনে যে রোডটি সেটি এখন পুরোপুরি বন্ধ হয়ে আছে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা